ফরেক্স মার্কেটে শুধু মেজর কারেন্সি পেয়ারে ট্রেড করেই নিয়মিত প্রফিট করা যায় না। কিছু ক্রস কারেন্সি পেয়ার আছে, সেগুলোতেও বেশ ভালো লেনদেন হয়। ক্রস কারেন্সি পেয়ারগুলোর মধ্যে ইউরো জেপিওয়াই, জিবিপি জেপিওয়াই, জিবিপি এনজেডডি, জিবিপি ক্যাড, ইউরো ক্যাড এগুলো উল্লেখযোগ্য। এইসব ক্রস কারেন্সি পেয়ারগুলোতে প্রচুর পরিমাণ ভলাটাইল থাকে, হাই ফ্লাকচুয়েশন থাকে, নিউজ আওয়ারে খুব বেশি মোমেন্টাম দেখা যায়। এছাড়াও অনেক অভিজ্ঞ পেশাদার এবং রেগুলার ট্রেডার যারা, তারা বিভিন্ন মেজর কারেন্সি পেয়ারের পাশাপাশি এইসব ক্রস কারেন্সি পেয়ারেও ট্রেড করে নিয়মিত প্রফিট করে থাকেন। তবে একদম নতুন বিগিনার ট্রেডার যারা, তাদেরকে অবশ্যই বলবো ক্রস কারেন্সিতে আপনারা এখনই ট্রেড করতে আসবেন না। কারণ ক্রস কারেন্সি পেয়ারগুলোতে ট্রেড করতে হলে প্রচুর বাস্তব অভিজ্ঞতা থাকতে হয়। কারণ এখানে ভলাটাইল খুব বেশি থাকে, ফ্লাকচুয়েশন বেশি হয়, ফলে একটু ভুল এন্ট্রি হলেই লস নিশ্চিত থাকে এবং প্রচুর পরিমাণ লস হয়। আর মেজর কারেন্সি পেয়ারগুলোতে তুলনামূলক এত ফ্লাকচুয়েশন বা এত বেশি ভলাটাইল থাকে না, বা এত বেশি ঝুঁকি থাকে না। ফলে নতুনদের জন্য মেজর কারেন্সি পেয়ারে ট্রেড করা তুলনামূলক অনেক সহজ। আর যারা একটু পুরনো ট্রেডার, তাদের জন্য ক্রস কারেন্সি পেয়ারে ট্রেড করা যায়। দেখতে পারেন এখানে আমি কয়েকটা ক্রস কারেন্সি পেয়ারে অ্যানালাইসিস করে রাখছি। যাদের ভালো লাগবে তারা অ্যানালাইসিসগুলো যাচাই বাছাই করে দেখুন। জিবিপি এনজেডডি, গতকালকে এই কারেন্সি পেয়ার একটি ট্রেড করেছিলাম। এখানে আমার এন্ট্রি ছিল। আমি গতকালকে বেয়ারিশ মোডে ছিলাম এবং প্রচুর পরিমাণ প্রফিট গেইন হয়েছে গতকালকে এই বেয়ারিশ মোডে থাকার কারণে। আজকে গতকালকে যেহেতু প্রচুর পরিমাণ বেয়ারিশ মোমেন্টাম হয়েছে, আজকে ট্রেডাররা বাই এন্ট্রি করছে। এখন পর্যন্ত বাই এন্ট্রি চলছে, ফলে মার্কেট এই মুহূর্তে বুলিশ সেন্টিমেন্টই আছে। এখন পর্যন্ত ট্রেডাররা বাই এন্ট্রি করছে, ফলে এখনও বুলিশ মুভমেন্টই দেখছি। আমি আমার ট্রেডিং স্ট্র্যাটেজি অনুসারে এখানে অ্যানালাইসিস করছি, সেটা আপনারা দেখে নিন। আমি কি আরও বাই মোডে থাকবো নাকি সেল মোডে আসব। এখানে আমার স্ট্র্যাটেজি মতে রেজিস্ট্যান্স জোন আছে এই জায়গায়, যে কারণে এখানে গত ক্যান্ডেলটি দিয়ে, ফুল বডি ক্যান্ডেল দিয়ে কোনো বুলিশ মোমেন্টাম ক্যান্ডেল তৈরি করে ব্রেকআপ করে নাই বা করতে পারে নাই। তাই ট্রেডাররা এখান থেকে সেল মোডে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। সেজন্য আমি এখানে এই মুহূর্তে আমার সেল টার্গেট আমি দিয়ে রাখছি এবং এখানে সাপোর্ট জোনটি এঁকে আমি আমার সেল মোড আপনাদের সামনে তুলে ধরলাম যে আমি এখানে সেল মোডে আছি। পাশাপাশি আসেন জিবিবি ক্যাড। জিবিবি ক্যাডে মোটামুটি একই অবস্থা। জিবিবি ক্যাড একটি ক্রস কারেন্সি পেয়ার, কিন্তু হাই ভলাটাইল এবং হাই ফ্লাকচুয়েশন করে। সেজন্য বারবার বলবো যে একদম বিগিনার ট্রেডার যারা, তারা এইসব ক্রস কারেন্সি পেয়ার থেকে দূরে থাকবেন। মেজর কারেন্সি পেয়ারে আপনারা ট্রেড করার চেষ্টা করেন। আর যারা একটু পুরনো, একটু অভিজ্ঞ কিন্তু স্ট্রাগলিং করছেন, মেজর কারেন্সি পেয়ারের পাশাপাশি ক্রস কারেন্সি পেয়ারগুলো অ্যানালাইসিস করতে পারেন, দেখতে পারেন। কিছুটা হলেও শেখা যাবে। ট্রেড করুন বা না করুন। এখানে আমি আমার স্ট্র্যাটেজি অনুসারে দেখছি। গতকালকেও আমি জিবিবি ক্যাডে একটি অ্যানালাইসিস করেছিলাম এবং বেয়ারিশ মোডে ছিলাম। গতকালকে বেয়ারিশ মোডেই ট্রেডাররা ছিল, ফলে প্রচুর সেল এন্ট্রি হয়েছিল। এই জন্য প্রচুর পরিমাণ বেয়ারিশ মোমেন্টাম দেখছি। আজকে অন্যান্য কারেন্সি পেয়ারের মতো ট্রেডাররা এখান থেকে বাই এন্ট্রি শুরু করেছিলেন, ফলে এখন পর্যন্ত বুলিশ মোমেন্টাম হচ্ছেই তো হচ্ছে। অনেক ট্রেডাররা এখান থেকে বাই এন্ট্রি করতে পারে, মনে করবে যে আরও বুলিশ মোমেন্টাম হতে পারে, কিন্তু আমি এখানে বিপরীতে যাব। বেয়ারিশ মোমেন্টাম আমি আশা করব। নেক্সট প্রেডিকশন বেয়ারিশ আশা করছি, কারণ আমি আমার স্ট্র্যাটেজি অনুসারে এখানে রেজিস্ট্যান্স দেখছি। এখানে রেজিস্ট্যান্স আছে। যদি এই ক্যান্ডেলটি দিয়ে এই রেজিস্ট্যান্স জোনটিকে ক্লিয়ারলি ব্রেকআপ
করে বুলিশ মোমেন্টাম তৈরি করতে না পারে এবং এই রেজিস্ট্যান্স জোনের নিচেই রিজেক্ট করে, উইক তৈরি করে বা টেস্ট করে, তাহলে অবশ্যই ট্রেডাররা এখান থেকে সেল এন্ট্রি শুরু করবে। ফলে আমিও তাদের সাথে সাথে এখানে সেল মোডে থাকবো। ফলে পরবর্তীতে একটি বেয়ারিশ প্রেডিকশন আশা করব। বেয়ারিশ প্রেডিকশন থাকলে এখানে আমার টার্গেট থাকবে সাপোর্ট জোন। ফলে আমি এখানে একটি বেয়ারিশ টার্গেট সেট আপ করে রাখলাম। এবার আসি ইউরোক্যাড, আরও একটি ভালো প্রফিটেবল হাই ফ্লাকচুয়েশন হাই ভলাটাইল ক্রস কারেন্সি পেয়ার ইউরোক্যাডও আমি গতকালকে একটি অ্যানালাইসিস করেছিলাম এবং প্রফিট গেইন করেছিলাম। গতকালকেও আমি বেয়ারিশ মোডে ছিলাম, আজকেও আমি বেয়ারিশ মোডের দিকেই আমি যাচ্ছি। তার আগে আমার লজিকটা বলে নেই। এখানে যেহেতু গতকালকে প্রচুর পরিমাণ বেয়ারিশ মোমেন্টাম হয়েছিল এবং আজকে সারাদিন ব্যাপী এখন পর্যন্ত ট্রেডাররা বাই এন্ট্রি করছে, তো করছেই, ফলে বুলিশ মোমেন্টাম হচ্ছে। এখানে আমি রেজিস্ট্যান্স জোন দেখছি, এখানে রেজিস্ট্যান্স জোন, এই রেজিস্ট্যান্স জোনের ব্রেকআপ হওয়ার সম্ভাবনা আমার মনে হয় না। যদি এখানে ব্রেকআপ করেই বসে ফুল বডি ক্যান্ডেল দিয়ে বুলিশ মোমেন্টাম তৈরি করে, তাহলে উপরের যে রেজিস্ট্যান্স জোন আছে এই রেজিস্ট্যান্স জোনে চলে যাবে। আর যদি দেখেন এই রেজিস্ট্যান্স জোনের নিচেই, বর্তমান রেজিস্ট্যান্স জোনের নিচেই টেস্ট হচ্ছে, উইক তৈরি হচ্ছে, রিজেকশন হচ্ছে, তাহলে অবশ্যই ট্রেডাররা এখান থেকে সেল এন্ট্রি শুরু করবে। ফলে আমিও পরবর্তী নেক্সট প্রেডিকশন যেটা আসবে সেটা বেয়ারিশ আশা করছি, অর্থাৎ সেল মোডেই চলে যাব। তাই এখানে আমাকে একটি সাপোর্ট আঁকতে হবে, সাপোর্টের দিকে আমার টার্গেট রাখতে হবে এবং এই যে আমার টার্গেটটি এখানে সেট করে রাখলাম। কিন্তু বারবারই একটি কথা বলে রাখবো, একদম নতুন শিক্ষার্থী ট্রেডার যারা, তাদের ট্রেড করার প্রয়োজন নাই। তারা শুধুমাত্র অ্যানালাইসিসগুলো দেখবেন, শিখবেন, বুঝবেন কিভাবে অ্যানালাইসিস করতে হয়। সম্ভবত কিছু ডেমো অ্যাকাউন্ট খুলে সেখানে আপনারা প্র্যাকটিস করে দেখতে পারেন, যাচাই বাছাই করতে পারেন। সময় আছে, ধৈর্য দিতে হবে, মেধা খরচ করতে হবে এবং মার্কেট যেহেতু আছে, আপনি যেহেতু আছেন, যদি এখানে প্রফেশনাল ক্যারিয়ার গড়তেই চান তাহলে অবশ্যই ডেমি প্র্যাকটিস করে করে অ্যানালাইসিসগুলো অ্যাপ্লাই করে দেখুন রেজাল্টগুলো কি আসে। তাহলে একটা সাহস, শক্তি, মনোবল, আত্মবিশ্বাস তৈরি হবে। ধন্যবাদ সবাইকে।